আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। আজ সোমবার ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক শুধু জানিয়েছেন, ইসকন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে অবশ্য তিনি বিস্তারিত কিছু জানাতে চাননি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। রাজধানী ঢাকাসহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় সনাতনী বিভিন্ন সংগঠন। গত 5ই আগস্ট সেনা বিদ্রোহের মুখে পরে ক্ষমতাচ্যুত হতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপর থেকেই বাংলাদেশ জুড়ে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর, দেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি লুটপাট, মন্দির ভাঙচুর, দেবদেবীর বিগ্রহ ভাঙচুর, নারী ধর্ষণ, খুন, জখম অবাধে চলছে। ঘরবাড়ি লুটের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটের আওতা থেকে বাদ যাচ্ছে না। হিন্দুদের উপরে এভাবেই ক্রমবর্ধমান হামলায় বাংলাদেশ আতঙ্কিত হয়ে পড়ে সনাতনী ধর্মের মানুষেরা। হিন্দুদের উপরে দেশ জুড়ে নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই ইসকন ভক্ত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। ওয়াকিবহাল মহল মনে করছে, সনাতনী মানুষদের একত্রিত করে যেভাবে আন্দোলনে নেমেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাতেই অন্তর্বর্তী সরকারের হুঁশ উড়ে যায়। প্রত্যক্ষ অন্তর্বর্তী সরকারের মদতেই গ্রেপ্তার করা হয়েছে এই ইসকন সাধুকে বলে মনে করছে দেশ বিদেশের বিভিন্ন মানুষ। বাংলাদেশের অন্তর্বর্তী মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারের প্রত্যক্ষ মদতে চলছে হিন্দু নিধনযজ্ঞ। আর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি রুখে দাঁড়িয়েছিলেন, তাই অবশেষে তাকে গ্রেপ্তার করল বাংলাদেশ সরকার। ব্যুরো রিপোর্ট, এপিডি নিউজ।